আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ একদম দোকানের মতো এগরোল বানিয়ে নেওয়া যায় তারই রেসিপি শেয়ার করব। বাড়ির ছোট থেকে বড় সকলেরই খুবই প্রিয় এই রেসিপিটি। এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এগরোল বানানোর জন্য প্রথমে আমি ময়দাটা মেখে নেব। ময়দা মাখার জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, আর আমার এই 1 কাপ ময়দা দিয়ে ম্যাক্সিমাম 2টো রোল হয়ে যাবে। আর দিচ্ছি 1/3 স্পুন লবণ ও 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। এবার একটু ভালোভাবে মিশিয়ে নেব। এই শুকনো উপকরণগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, আপনাদের ময়দাটা এভাবে জমাট বাঁধলে বুঝবেন ময়দার ময়ান দেওয়া হয়েছে, আর না হলে আরও কিছুটা তেল দিয়ে দেবেন। এবার একটু জল দিয়ে আমি ডোটা বানিয়ে নেব। ডোটা এমনভাবে বানাতে হবে যেন খুব বেশি শক্ত আবার খুব বেশি নরমও না হয়ে যায়। ডোটা হয়ে গেলে আমি ওপরে একটু তেল দিয়ে ঢেকে রেখে দেব মিনিমাম 10 মিনিটের জন্য। চলুন ততক্ষণে আমরা পুরটা রেডি করে নিই। পুর বানানোর জন্য এখানে আমি একটা ছোট সাইজের ক্যাপসিকাম, কিছু গাজর কুচি, কিছু মরিচ কুচি ও কিছু পেঁয়াজ কুচি নিয়েছি। আপনারা চাইলে আরও কিছু সবজি অ্যাড করে নিতে পারেন। আর নিচ্ছি 2টো ডিম। এখন আমি একটা চাটু নিয়েছি। চাটু গরম হলে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেল গরম হলে এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা মরিচ কুচি, লম্বা করে কেটে রাখা গাজর, পেঁয়াজ ও ক্যাপসিকাম। আপনারা চাইলে এখানে বাঁধাকপিও ব্যবহার করতে পারেন। 2 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। 2 মিনিট নাড়াচাড়া করে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চামচ ধনে ও জিরে গুঁড়ো। একটু নাড়াচাড়া করে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস ও 1 চামচ সয়া সস। এবার মশলাগুলোর সঙ্গে সবজিগুলো খুব ভালো করে কষে নেব। এখানে আমি সবজিগুলো একটু কাঁচা কাঁচা রেখেই কষে নিচ্ছি। তবে আপনারা চাইলে এভাবে না কষে সরাসরি কাঁচা সবজিও দিতে পারেন, তবে আমার এভাবেই খেতে ভালো লাগে। আপনারা একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। দেখুন, আমার সবজিটা রেডি। এবার আমি ডিমটা রেডি করে নেব। এখানে আমি একটা ছোট বাটিতে একটা ডিম, স্বাদ মতো লবণ ও 1/3 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে ফেটে নেব। ফাটা হয়ে গেলে এটা আমি সাইডে রেখে দেব। এবার চলুন রোলটা বানিয়ে নিই। এখানে আমি ডোটা থেকে একটা লাচি কেটে নিলাম। এবার এটা আমি পাতলা করে বেলে নেব। বেলার সময় অসুবিধা হলে আপনারা একটু ময়দা ছিটিয়েও বেলে নিতে পারেন। বেলা হয়ে গেলে আমি ছুরি দিয়ে রুটিটা এভাবে মাঝখান থেকে নিয়ে কেটে এভাবে রোল করে নেব। দেখুন, এভাবে করে নিতে হবে। তবে আপনারা চাইলে এভাবে না করে একবার বেলেও বানিয়ে নিতে পারবেন। এবার রুটিটা আমি সেঁকে নেব। রুটিটা আমি একটু লাল করে সেঁকেছি। এবার আমি চাটুর মধ্যে একটু তেল ব্রাশ করে ফেটে রাখা ডিমটা দিয়ে দেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। ডিমটা আমি একটু চারপাশে রুটির সাইজে ছড়িয়ে দিলাম। এবার ডিমের ওপরটা কাঁচা থাকা অবস্থায় আমি রুটিটা দিয়ে দেব। ডিমটা হয়ে গেলে আমি রুটিটা উল্টে 5 সেকেন্ডের জন্য সেঁকে নেব। যেহেতু আমি রুটিটা একটু লাল করে সেঁকেছি, তাই রুটিটা আর বেশি সেঁকার প্রয়োজন নেই। রুটিটা সেঁকা হয়ে গেলে আমি ভেজে রাখা সবজিটা দিয়ে দেব। সবজিটা দেওয়া হয়ে গেলে আমি দিচ্ছি টমেটো সস। এবার রুটিটা আমি এভাবে রোল করে নেব। এই তো তৈরি হয়ে গেল একদম দোকানের মতো এগ রোল। বানানো খুবই সহজ ও খেতে অনেক ভালো লাগে।
বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি বাড়ির ছোট বড় সকলের খুব ভালো লাগবে। আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর রেসিপিটি কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।